যেরকমটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন, আমি যেরকম তোমাদেরকে সবাইকে জানিয়েছিলাম যে গ্রুপ সিতেই ইংলিশ আছে, গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ নেই, তাই তো? এরকমই তো নিয়ম করেছে। তো গ্রুপ সিতে যে ইংলিশগুলো থাকবে, মানে যেরকমটা আমি আগে বলেছিলাম যে কি হচ্ছে বিষয়টা, দীর্ঘদিন পরীক্ষা হয়নি, একবার কি দুবার পরীক্ষা হয়েছে, 2000 খুব সম্ভব 16 কি 17তে একবার এক্সাম হয়েছে, তার আগে অনেক আগে একবার 2006 কি সাথে পরীক্ষাটা হয়েছিল। অতএব স্টুডেন্টরা, ক্যান্ডিডেটরা এই এক্সামের প্যাটার্ন সম্পর্কে কেউ অবগত না, বা যারা আজকে বইগুলো তৈরি করছে বিভিন্ন প্র্যাকটিসের তারা অবগত না, কিন্তু একটা অনুমান করে নেওয়া যেতে পারে যেহেতু ম্যাট্রিক লেভেলের এক্সাম কি এইচএস লেভেলের এক্সাম, এইগুলোতে কি হয় লেভেলটা নিশ্চয়ই আমাদের যে হায়েস্ট লেভেলের যে এক্সামগুলো আছে লাইক সিভিল সার্ভিস, মিসেলিনিয়াস সার্ভিস, ওগুলোর থেকে একটু ডিফিকাল্টি লেভেল কম থাকবে। কিন্তু এটা ধরে নেওয়া ঠিক হবে না যে 2017 থেকে যেরকম কোশ্চেন এসছে যে একেবারে সেই রকম ইজি লেভেলের কোশ্চেন হবে, এরকম না। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে বেস্টটা ধরে চলতে, কারণ দিন বদলেছে, সময় বদলেছে, সময়ের সাথে সাথে পরিস্থিতিও বদলেছে। এখন চাকরি পরীক্ষা নট এ কোয়ালিফাইং এক্সাম, দে ডোন্ট জাস্টিফাই দ্যাট দ্য ইউ আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পোস্ট অর নট, না, তারা সেটা করে না। তারা দে ওয়ান্ট টু এলিমিনেট ইউ অ্যাজ দেয়ার আর হিউজ candidates appear for the exam, so their first motto is to eliminate করতে করতে ওরা রাইট ক্যান্ডিডেট পেয়ে যায়, মানে এলিমিনেট, সকলেই ভালো, সকলেই উপযুক্ত। তো যাই হোক, সেই জন্য আমাদের সবসময় হাই টু মডারেট ভাবে চলতে হবে। কিন্তু আমি অ্যাজ আর্লি ক্লাসে যেটা বলেছি যে টেন্সের উপরে বেশি জোর দেবে, টেন্সের উপরে বেশি চিন্তা করে পড়াশোনা করে বিভিন্ন সোর্স থেকে টেন্সটা দেখবে, কারণ টেন্সটা হচ্ছে সমস্ত কিছুর বেসিক। টেন্স না জানলে কিন্তু কোনো কিছুই, মানে ইংলিশের ক্ষেত্রে টেন্স না জানলে কিন্তু সে পার্সোনাল তুমি অনেক কিছু জানো, ভোকাবুলারি অনেক জানো, সিনোয়ান্ট অনেক মুখস্থ করে গেছো, টেন্স না জানলে তুমি কিন্তু কোনো কিছুই ঠিকঠাক ভাবে করতে। আর একটা টেন্স জানলে তুমি ইংলিশে অনেক কিছু করে আসতে পারবে। কিছু স্টক নেই তোমার, কিন্তু রুলস জানো অনেক, তাহলে তুমি কিছু করে বেরিয়ে আসতে পারবে। স্টক প্রচুর জানো, কিন্তু পরীক্ষার হলে কোনো কারণে তোমার স্টক থেকে কিছু আসেনি। স্টক বলতে চাইছি সিনোয়ান্টের কথা। স্টক তোমার প্রচুর আছে, ইডিয়ামস স্টক আছে প্রচুর, কিন্তু তোমার বেসিক নিয়মটা জানা নেই যে কিভাবে ইংলিশটা গঠন হয়। তাহলে এবারে স্টকের থেকে সিনোয়ান্টো, ইডিয়ামস কিছু কমন পড়লো না, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে। সো টেন্সের উপর আগে জোর দাও। এই যে বেসিক টেন্সটা আমি বলেছিলাম প্রত্যেককে বেসিক টেন্সটা একটু দেখতে, আমি তার রিলেটেড কিছু এরর দিয়েছি। এই এররগুলো আমরা করতে করতে কিন্তু আমরা টেন্সগুলো আলোচনা করবো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, খুব খুব সিম্পল থেকে আমি কোশ্চেন দিয়েছি, খুব সিম্পল কোশ্চেন, খুব সিম্পল টেন্সের জায়গা থেকে। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েস্টারডে। তো নাগ, তুমি বলো লাইনটার বাংলা মিনিং কি আসছে? সে গতকাল কাজটা শেষ করেছে। সেই কাজটা গতকাল শেষ করেছে। ইয়েস্টারডে মানে গতকাল। তা গতকাল যেটা হয়ে গেছে সেই টেন্সে ফিরে যায়। গতকাল যেটা হয়ে গেছে সেটা অতীত, আজকে যেটা হচ্ছে সেটা বর্তমান, কাল যেটা হবে সেটা ফিউচার। তাহলে ইয়েস্টারডে আছে মানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম পাস্ট টেন্স। এবার একটা জিনিস ভাবো, এই পাস্ট টেন্স যদি হয় তাহলে ভার্বটাও পাস্ট হবে। একটা সেন্টেন্সের টেন্স কার উপর ডিপেন্ড করে? অবশ্যই এরকম ডিটারমাইনিং ওয়ার্ড থাকে কিছু, সবসময় এরকম থাকবে না। তখন তুমি কি দেখে চিনবে? ক্রিয়াপদ দেখে, ভার্বকে দেখে। ভার্বকে দেখে তোমরা চিনবে যে সেটা বর্তমান কালে আছে না অতীতকালে আছে না ভবিষ্যৎকালে আছে। এখানে ভার্ব কোনটা আছে? হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েস্টারডে, সে তার কাজটা গতকাল শেষ করেছে। এখানে ভার্ব ক্রিয়াপদ কোনটা? ভার্ব কোনটা? শেষ করেছে, শেষ করেছে, শেষ করেছিল, শেষ করবে। এই যে শেষ করার ব্যাপারটা, মানে কাজের ব্যাপারটা, কাজ করার ব্যাপারটা, এটাকে ভালো করে ভাবলে টেন্স বেরিয়ে যাচ্ছে। শেষ করেছে মানে আজকের কথা বলা হচ্ছে, শেষ করেছিল তারপর অতীতের কথা বলা হচ্ছে, শেষ করবে ভবিষ্যৎ। এইরকম ভাবে ভার্বের উপর ভালো করে নজর দিলে কিন্তু আমরা বের করে ফেলতে পারছি যেটা কোন টেন্সের মধ্যে পড়ছে। তুমি এখানটাতে বসো। তো সেই রিগার্ডিং আমরা ভাবতে পারি যে ইয়েস্টারডে পাস্ট টেন্সে আছে, তাহলে ভার্বটা পাস্ট টেন্সে হওয়া উচিত। এবার তোমরা আমাকে বলো, এই যেখানে যে হ্যাজটা আছে, হ্যাজটা কোন টেন্স? am,
is, are, প্রেজেন্ট পারফেক্ট has and have, হ্যাঁ এই ধরনের জিনিসগুলো এগুলো কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। I am a good student, he is my father, you are a good girl, she has a beautiful flower garden, you have that, you have this motorbike. সবটাই তো এখনকার ঘটনা বলছে, তার মানে এই ধরনের জিনিসগুলো সব প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট হলে কি হবে? পাস্ট হলে সব কমে যায়, ছোট হয়ে যায়। এম ইজ একটা টোটালটাই চলে আসবে, ওয়াজ আর ওয়্যার। কোনটা ওয়াজ হবে? এম আর ইজ যেটা আছে এটা হয়ে যাবে ওয়াজ পাস্ট টেন্সের ক্ষেত্রে, যেমন এটা পাস্ট টেন্স ইয়েস্টারডে। আর যেটা আছে সেটা কি হয়ে যাবে? ওয়্যার। আর এই যে হ্যাজ হ্যাভ দুই ভাই এখানে রয়েছে, এই দুই ভাই এখানে কি হয়ে যাবে? Had. দুই ভাই এখানে হ্যাড হয়ে যাবে। দেখেছো কত ছোট হয়ে গেছে, কনস্ট্রিক্টেড হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সে কত কিছু থাকে, পাস্ট টেন্সে বলে বেশি কিছু বুঝ হয় না। ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে কখনো সেটা ওয়্যার হতে পারে প্লুরাল হলে, আর হ্যাজ হ্যাভ দুই ভাই পরিবর্তন হয়ে গিয়ে হ্যাড হয়ে যায়। তাহলে এটা পাস্ট টেন্স আছে, ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে ভার্বটা পাস্ট টেন্স আছে, তাইলে সেখানে হ্যাজটা তো আননেসেসারি। আননেসেসারি বলবো না, এটা তো ভুল। এক যদি ধরে হ্যাড করে তাও ঠিক আছে, কারণ হ্যাড পাস্ট টেন্স। তো এটা প্রেজেন্ট টেন্সের ভার্ব, এক ধরনের এগুলো অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব তোমরা বলতে পারো, আর এটা হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব। ওকে, তাহলে ইয়েস্টারডে যেহেতু পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্সে হওয়া উচিত। হ্যাঁ, এটা পাস্ট টেন্স, ইডি আছে। ডেফিনেটলি যে কোনো ভার্বের শেষে যদি ইডি থাকে, সেটা ডেফিনেটলি পাস্ট টেন্সেই থাকে, আইদার পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল। ইডি দিয়ে মোস্ট অফ দ্য কেসেস, সবসময় ইডি দিয়ে পাস্ট হবে তা না। তো যাই হোক, এখানে ইডি আছে পাস্ট টেন্স, কিন্তু এইখানে হ্যাজ, সে তো প্রেজেন্টের গোত্র থেকে এসছে, তো সেই রিগার্ডিং দেখতে গেলে এটা ভুল। এটা একটু যারা গ্রামার চর্চা করে, একটু টেন্স যারা একটুখানি উপর দিয়ে ফলো আপ করে, তারাও বুঝতে পারবে যে পাস্ট টেন্সে কখনো হ্যাজ হয় না। ক্লিয়ার? তো এবার আমরা সেকেন্ড এক্সারসাইজটা দেখি কি আছে। দেখো, শি ইজ লিভিং ইন কলকাতা সিন্স 2018. Chutki, what is the meaning of that line? সে 2018 সাল থেকে কলকাতায় বাস করে। 2018 সাল থেকে কলকাতায় বসবাস করছে। দেখো, এটাও টেন্স। বাস করছে, বাস করেছে, বসবাস করতো, বাস করেছিল, এই কথাগুলোর থেকে একটা কাল বেরিয়ে আসছে না? বাস করছে মনে হচ্ছে না এখনো করছে, তার মানে বর্তমান প্রেজেন্ট। বাস করতো পাস্ট, বাস করবে ফিউচার। অতএব ভার্ব থেকে কিন্তু আমাদের টেন্স বেরিয়ে আসছে। যেহেতু এখানে বলছে সে 2018 সাল থেকে বাস করছে, তাহলে দেখো বাস করছে কথার মধ্যে প্রেজেন্ট থাকলেও কিন্তু তার বাস করার ব্যাপারটা তো শুরু হয়েছে 2018 সাল থেকে। প্রেজেন্ট আছে ঠিক আছে, কিন্তু শুরু হয়েছে তো অনেকদিন আগের থেকে। আজও সে বাস করছে, কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে। প্রেজেন্ট অবশ্যই, কিন্তু কিরকম প্রেজেন্ট? অতীতকে পাস্টকে টেনে নিয়ে আসা প্রেজেন্ট, এগুলোকে বলা হয় পারফেক্ট প্রেজেন্ট। আজকে ও বাস করছে মানে কন্টিনিউ মোডে আছে, কিন্তু আজ থেকে শুধু বাস করছে না তো, সে অতীত থেকে বাস করছে। অর্থাৎ এগুলো কন্টিনিউয়াস মোডে আছে, কিন্তু কি কন্টিনিউয়াস? পেছন থেকে। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস, নট অনলি কন্টিনিউয়াস। সবসময় জানবে কন্টিনিউ মোডে থাকলেই কোনো কিছু, কন্টিনিউ মোডে থাকলে কোনো কিছু, ভিডিও বন্ধ করে বলবি, কন্টিনিউ মোডে থাকলে কোনো কিছু ডেফিনেটলি ভার্বের সাথে কি হয়? অধিকারী, কন্টিনিউ থাকলে কোনো কিছু ভার্বের সাথে কি হয়? আইএনজি। এগুলোকে কি বলা হয়? একটু আলোচনা করা হোক এগুলো নিয়েও, কারণ একটা জিনিস করাতে গিয়ে আমরা আরো বিভিন্ন রকম জিনিস আলোচনা করা, আমাদের সময় কম, কারণ আমাদের 1 মার্চই হচ্ছে গ্রুপ সি পরীক্ষা, সেখানে আমাদের ইংলিশের প্রয়োজন, সময় আমাদের কম। প্রত্যেকটা জিনিসকে সেগ্রিগেট করে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর এত মানুষের হাতে সময় থাকলে, স্টুডেন্টের হাতে সময় থাকে অল্প সময়ের মধ্যে করার জন্য। তো সেই জন্য বলবো, একটাকে আলোচনা করতে গিয়ে আমরা আরো বিভিন্ন জিনিসগুলোকে তুলে আনবো তার মধ্যে। যেমন
এই যে ভার্ব তার সাথে এই যে আইন যুক্ত করেছে, লিভ ভার্বের সাথে আইন যুক্ত করেছে, এটাকে কি বলা হয়? কোনো ওয়ার্ডের শেষে যখন কোনো কিছু যুক্ত হয়, কোনো ওয়ার্ডের শেষে যখন কোনো কিছু যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সাফিক্স। পরীক্ষা এরকম দিতেই পারে যে একটা সাফিক্স পুট করো, একটা সাফিক্স পুট করো যে অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স পুট। এবার বুঝতেই পারে সাফিক্স কাকে বলে, বা বলে দিল যে এই সেন্টেন্সটার মধ্যে সাফিক্স কোনটা আছে। এবার যে ডেফিনেশন জানে না সাফিক্স কাকে বলে, হোয়াট ইজ দ্য সাফিক্স, হোয়াট ইজ দ্য প্রিফিক্স, ইটস ভেরি ডিফিকাল্ট টু হিম অর হার টু অ্যান্সার দিস কোশ্চেন। সো আমাদের জানতে হবে সাফিক্স কাকে বলে। ওয়ার্ডের শেষে যেটা বসছে সেটাই সাফিক্স। দ্যাট মে বি আইএনজি, দ্যাট মে বি ইডি, দ্যাট মে বি ডি, দ্যাট মে বি ইএন, ড্রাইভ, ড্রাইভেন, ড্রাইভ, ড্রাইভিং, দ্যাটস অল আর সাফিক্স। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় সেন্টেন্সের সামনেও কিছু বসে। মোস্ট অফ দ্য কেসেস সামনে যেগুলো বসে দ্যাট ট্রান্সফার দ্য ওয়ার্ড ইন্টু wholly different meaning, wholly opposite, like successful, unsuccessful, আমি সামনে আন লাগিয়ে দিলাম, হয়ে গেল অসুখী। সুখী ছিল তখন, হয়ে গেল অসুখী। কোয়ালিফাই, পাস করেছে, উত্তীর্ণ হয়েছে, তার আগে আমি ডিস লাগিয়ে দিলাম, হয়ে গেল ডিসকোয়ালিফাই। টোটালটাই চেঞ্জ হয়ে গেল, তার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল। যে পাস করেছে তার জীবন অনেক কিছু, যে ডিসকোয়ালিফাই হয়েছে সে পুরো অন্ধকারে ঢুকে গেল। তো সামনে যেগুলোকে বসানো সেগুলোকে বলা হয় প্রিফিক্স। তো যেটা বলছিলাম, ভার্বের সাথে যে আইএনজি ইনপুট করা হয়েছে, কখন ইনপুট করা হয় ভার্বের সাথে আইএনজি? যখনই কন্টিনিউয়াস থাকে। কন্টিনিউয়াস মোডে সব সময় আইএনজি, স্পিকিং, রাইটিং, সেইং, ডুইং, ড্রয়িং, কুকিং, এরকম ওয়ার্ড থাকা মানে বুঝতে হবে কিছু একটা কন্টিনিউ মোডে আছে। দ্যাট মে বি ইন প্রেজেন্ট, দ্যাট মে বি ইন পাস্ট। ওকে, তো লিভিং কন্টিনিউ মোডে আছে, কিন্তু দেখতে হবে কি কন্টিনিউ। 2018 সাল থেকে বাস করছে, কোন কন্টিনিউ এটা? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউ না, অতীতের মধ্যে ঢুকে আছে, যেটা এটাকে বলা হয় পাস্ট, পারফেক্ট কন্টিনিউ। কি কন্টিনিউ? পারফেক্ট কন্টিনিউ। তো এইরকম যখন কেস আসে পারফেক্ট কন্টিনিউ, তখন এই ইজটা থাকে না। ইজটা শুধুমাত্র এখন যেটা হয়, যেমন এখন আমি ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউ। কিন্তু যেটা অনেক সময় আগের থেকে শুরু হয়, এখনো চলছে, 2018 সাল থেকে সে বাস করছে, সেটা বলে পারফেক্ট কন্টিনিউ। শুধু কন্টিনিউ না এগুলো। তো পারফেক্ট কন্টিনিউতে কি হয়, এই ইজটা থাকে না। ইজের জায়গাটা কি হবে? ইজের জায়গাটা হয়ে যাবে হ্যাজ স্ল্যাশ হ্যাভ। ওকে, তার সাথে আমাদের আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে বিন। বিন, বিন যুক্ত হওয়ার পরে তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি সাফিক্সটাকে যুক্ত করব। হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাজ যার সাথে হ্যাজ হবে, যেমন শি সিঙ্গুলার হ্যাজ, যেখানে প্লুরাল থাকতো, যদি দে থাকতো তাহলে হ্যাভ হতো। শি হ্যাজ বিন। ভার্ব হচ্ছে লিভ, লাইভ ভার্বের সাথে আইএনজি, লিভিং। ঠিক আছে? এবারে কোশ্চেনটা দেখো কি আছে। দে আর প্লেইং ফুটবল এভরি ইভিনিং। অধিকারী, বেঙ্গলি নেই। বলছে প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা ফুটবল খেলি। কে কে কে? আবার বলো। বলছে দে আর প্লেইং ফুটবল এভরি ইভিনিং, মানে প্রত্যেক সন্ধ্যাবেলা আমরা ফুটবল খেলি। আমরা মানে দে আর তাহারা, দে কথা হচ্ছে তাহারা। হ্যাঁ। দে আর প্লেইং, তারা এখানে মিনিং অনুযায়ী আসছে, তারা খেলছে ফুটবল এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়। দেখো, এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যা, এই কিছু কিছু হিটিং স্ট্রোকিং ওয়ার্ড থাকে সেন্টেন্সে, যেটা থেকে অনুমান করে নেয় যে কোন টেন্সের মধ্যে পড়ছে। আজকে হচ্ছে, আগে হয়েছে, নাকি ভবিষ্যতে হবে। প্রত্যেক সন্ধ্যা, কারণ আজকের সন্ধ্যা ইনক্লুড আছে। ঠিক আছে, এর থেকে আমরা একটা মোটামুটি একটা আভাস পেতে পারি প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে। তো প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কিন্তু মানে ক্লিয়ার না হলেও খানিকটা আমরা অনুমান করে নিলাম যে এভরি ইভিনিং মানে গত ইভিনিং গুলো যদি থাকে তো আজকের ইভিনিংটাও আছে তার মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, ওই যে বলেছিলাম
আইএনজি কখন হয়? আইএনজি কোন সেন্সে হয়? আইএনজিটা সবসময় কন্টিনিউয়াস সেন্সে হয়। কোন সেন্সে হয়? কন্টিনিউয়াস। ভার্বের সাথে যে আইএনজি গুলো হয়। আরো হয় সেটা পার্টিসিপিল জেরান্টের সময় হয়, ওগুলো আলাদা প্রশ্ন, আমি সেখানে যাচ্ছি না। কন্টিনিউয়াস সেন্সে হয়। একটা কথা বলো, প্রত্যেক সন্ধ্যায় কন্টিনিউয়াস কোন জিনিসটা হয়? যেটা এখন হচ্ছে বা যেটা টানা হয়ে আসছে। প্রত্যেক সন্ধ্যায় খেলা হয়, তো বিরতি আছে, সন্ধ্যাবেলায় খেলা হলো, গেল সেদিনটা, আবার পরের দিন সন্ধ্যাবেলায় খেলা হলো, টানা তো কোনো কিছু হচ্ছে না। টানা যখন কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এটা অভ্যাসের মধ্যে আছে, প্রত্যেক দিনই এটা খেলার ব্যাপারটা হয়, মানে তারা খেলে প্রত্যেক দিন, টানা হচ্ছে না কিন্তু রেগুলারলি হচ্ছে, তাহলে এখানে কন্টিনিউয়াস ব্যাপারটা তো থাকছে না, কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো যখনই দেখা যায় এভরি, অলওয়েজ, মানে একটা অভ্যাসের ব্যাপার আসছে, সব সময় করার কাজ, একটা অভ্যাসগত সত্য, তখন সেগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলতে হয়, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমি এত জটিলে যাব না, আইএনজি ফাইএনজি সমস্ত কিছু করবো না। সিম্পল প্রেজেন্ট, সিম্পল যে টেন্সটা হয়, সিম্পল টেন্সের নিয়মটা কি? বেসিক জিনিস, একটা সাবজেক্ট হয়, একটা ভার্ব হয়, একটা অবজেক্ট হয়, এটা সিম্পল জিনিস। সিম্পল জিনিসের সিম্পল ভাবেই হয়। একটা ইংরেজিতে বাক্য গঠন করার নিয়ম কি? একটা সাবজেক্ট থাকবে, তার একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট, এটাই সিম্পল। তারপরে যখন আমরা তার মধ্যে আরো সূক্ষ্মভাবে প্রবেশ করি, তখন টেন্স গুলো আসে, টাইম এন্ড টেন্স গুলো আসে, টেন্সের ডিফারেন্সিয়েশন গুলো আসে, তখনই মানে সেগ্রিগেশন হয়, কোথাও আইএনজি হয়, কোথাও অ্যামিজার হয়, কোথাও হ্যাজ বিন হয়, কোথাও হ্যাড বিন হয়। যখনই দেখবে কোনোটা এভরি, অলওয়েজ এরকম টাইপের জিনিস, তখন সিম্পল হবে, সেটা খুব সিম্পল। আর সিম্পল জিনিসের জাস্ট হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল। তো সিম্পলে দে এখানে সাবজেক্ট, ওকে, দে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর প্লেইং করার কি আছে? খেলা ইংরেজি কি? প্লে, অনলি প্লে। অনলি কি হয়ে যাবে? প্লে, অনলি প্লে। আজকে দে যদি একটা কথা এখানে আলোচনা করে নিই, যাই হোক সেটা বলছি, তাহলে অনলি প্লে হয়ে গেল, যেহেতু সিম্পল টেন্স, এই সাবজেক্ট, এই হয়ে গেল ভার্ব, আর এই বাদ বাকিটা এটা অবজেক্ট, এগুলো হচ্ছে রিমেইনিং ওয়ার্ডস, ঠিক আছে? এবার একটা কথা বলি, প্লেটাকে কখনো কখনো আমরা দেখি না যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, প্লে, প্লেজও থাকে। এখানে স্যার কি সিঙ্গেল কাউকে বলে? হ্যাঁ, এখানে কি আমরা প্লেজ লিখতে পারি? হ্যাঁ স্যার। কখনো কখনো থাকে লেখা, না। কখন লিখতে পারি আমরা এখানে এস, আর কখন লিখবো না? সাবজেক্ট যদি এখানটা দেখি সিঙ্গুলার আছে, হ্যাঁ। মানে এ সিঙ্গেল আছে, তবে এ নেবে এস। হ্যাঁ। আর যদি কি এ অনেক, মানে প্লুরাল হয়ে আছে, অনেককে নিয়ে বসে, তাহলে ও আর কিছু নেবে না। ও যখন দেখছে আমার সামনে যে আছে সাবজেক্ট, সে অনেককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা আমার আর নেওয়ার দরকার নেই, মনের দুঃখ কিছু নেয় না। আর যখন দেখে যে এ কিছু নেয়নি, মানে আমার সামনে যে একজন সাবজেক্ট, তখন ও একটুখানি নিজের গ্রাফিটি প্রদর্শন করার জন্য ও একটা এস, এটা কি একটু একটু আগে আমি আলোচনা করেছি, এসটা একটা ভার্বের, মানে একটা ওয়ার্ডের শেষে লাগানো হচ্ছে, কি বলা হবে এগুলোকে? সাফিক্স। এই সাফিক্সটা নেবে ও, নিয়ে ও প্লুরাল হয়ে গেল। এই যেহেতু সিঙ্গুলার, এ প্লুরাল। আর এখানে যদি এ প্লুরাল, দে মানে তাহারা, তাহারা মানে অনেক ব্যক্তি, তো অনেকগুলো ব্যক্তি, তাহারা অনেকগুলো ব্যক্তি, তাহলে এক্ষেত্রে এখানে সিঙ্গুলার হবে, এখানে কিছুই হবে না। আজকে এ যদি সিঙ্গেল হতো, পুরোপুরি সিঙ্গেল হতো, একজন ব্যক্তি হতো, তাহলে আবার এখানে আবার এস আসতো, মানে এ তখন প্লুরাল নিত। বুঝতে পেরেছো? এই যে কোশ্চেনটি, আই ডিড নট স হিম লাস্ট নাইট, অর্পিতা, হোয়াটস দ্য মিনিং? আগের দিন রাত্রে আমি তাকে দেখিনি। লাস্ট নাইট, গত রাত, চলে গেছে, চলে গেছে মানে পাস্ট টেন্স, ক্লিয়ার হয়ে গেলাম আমি? তো পাস্ট টেন্স যদি হয় তাহলে ভার্বও পাস্টে যাবে। দেখো এখানে ভার্ব কোনটা আছে? দেখিনি, এটাই নিশ্চয়ই ভার্ব। স, ডিড আছে, এটাও একটা ভার্ব। তো দেখো দুটোই তো ভার্ব, সেন্টেন্স যেরকম এক্সপ্রেস করছে গত রাত, সেরকম ভাবে তো ভার্বগুলো পাস্ট টেন্সে নিয়েছে। গত রাতের সাপেক্ষে সি হয় প্রেজেন্ট টেন্স, তাহলে স হয়েছে, ডু হয় প্রেজেন্ট, ডিড হয়েছে, তাহলে কি এভরিথিং ওকে? ওকেই তো লাগছে। ইজ দ্যাট প্রপার? তো হয় না, সি হয়। নো, সি তো প্রেজেন্ট টেন্সে। আজকে লাস্ট নাইট, লাস্ট টাইম মানে গত রাত, তো গত রাত মানে তো পাস্ট টেন্স, এই জন্য তো সিটা কনভার্ট হয়ে আমার স হলো।
সি স সিন, ডু ডিড ডান, সেকেন্ড ফর্মটাই তো ফার্স্ট ফর্ম। একটা ভার্বের যখন ফর্ম হয় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হ্যাঁ, ফার্স্ট ফর্মটাই হচ্ছে প্রেজেন্ট, 1 নম্বরটা। কারণ আমরা কথা বেশিরভাগ কথাই আমরা বলি, দৈনন্দিন যে কথা বলি আমরা বেশিরভাগটা বলি প্রেজেন্ট টেন্সে। তারপর আসে পাস্ট টেন্স, স, সেকেন্ড ফর্ম, এন্ড দ্য থার্ড ফর্ম ইজ সিন। এটার ব্যবহারটা খুব কম হয়, এটাই থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যাই হোক, এটা পাস্ট টেন্স আছে, অতএব সিটা স হয়েছে, ঠিক আছে। ডুটাও তো ডিড হয়েছে, প্রেজেন্ট টেন্স হলে ডু থাকতো, এটাই কনভার্ট হয়ে পাস্ট টেন্স থেকে ডিড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি বলছি সেন্টেন্সটার মধ্যে এরর আছে। একটু টেন্স নিয়ে কদিন আলোচনা করলে জিনিসটা বুঝে যাবে, বা আমার ক্লাসগুলোকে যদি পরপর তোমরা ফলো করো, তাহলে জিনিসটা আমি আলোচনার মাধ্যমে, এটা তোমার পড়ে অনেকটা সময় লাগতো জিনিসটাকে আয়ত্ত করতে, বুঝতে। আমার কথাগুলো যদি বারবার শোনো, ক্লাসগুলোকে যদি ফলো করো, মোটামুটি একটা ছোটা মোটা জ্ঞান একটা তৈরি হয়ে যাবে। ডু পাস্ট টেন্সে গেলে ডিড, পাস্ট টেন্সেই গেছে ডিড। সি পাস্ট টেন্সে গেলে স, পাস্ট টেন্সেই গেছে স। লাস্ট নাইট পাস্ট টেন্সেই আছে, সব ঠিক আছে। একটা কথা আছে না, একই কথা যদি বারংবার বলা হয় সেটা শ্রুতিকটু বা দৃষ্টিকটু লাগে। দেখো, ডিড তো পাস্ট টেন্স অলরেডি চলে গেছে, ডিড যখন পাস্ট টেন্সে গেছে তখন সকে পাস্ট টেন্সে আমরা তো সে একই কথা বারবার বলা, যেটা বিরক্তিকর, আমাদের ভালো লাগে না, তাই না? তাহলে ডিড যখন পাস্ট টেন্সে গেছে, তাহলে আমার সকে পাস্ট টেন্স করার দরকার নেই, ইংলিশ রুল সেটাই বলছে। সুপারফ্লুয়াসের কোনো প্রয়োজন নেই, একই জিনিস বারংবার করা সুপারফ্লুয়াস। পাস্টকে ডিটারমাইন করার জন্য, পাস্টকে ইন্ডিকেট করার জন্য, ইউ জাস্ট নিড টু মেক দ্য ফার্স্ট ভার্ব in a past medium. Don't need to put all the verbs or all the next category put into past tense or put into past sense. First sense did, you just make it past, that's okay. You don't need to put the second verb into past tense, that's make it superfluous. একই কথা বারংবার হয়ে গেল। তো did যখন আমি করেছি, so next verb should be see. So someone can say me that how in past tense how can you write the see? No, আমি তো already did করেছি। So that in that perspective, in the grammatical rules অনুযায়ী, আমি নিজে বলছি grammatical rules অনুযায়ী সেন্টেন্সের ফার্স্ট ভার্বটা পাস্ট টেন্সে গেলে, মানে বিশেষ করে ডু ভার্ব যেটা থাকে ওটা পাস্ট টেন্সে গেলেই পরের ভার্বটা প্রেজেন্টে রাখলে কোনো অসুবিধা নেই। তো এইভাবেই হচ্ছে, ঠিক আছে। দেখো, লাস্ট নাইট, ঠিক আছে, প্রিভিয়াস নাইট, এই কথাগুলো কিন্তু পাস্টকে ইন্ডিকেট করে। কিন্তু প্রিভিয়াস নাইট মানে গত রাত, লাস্ট নাইট মানে গতকাল, লাস্ট উইক মানে গত সপ্তাহ। হ্যাঁ, একটু আলোচনা করে দিই এখানটাতে, এটা নিয়ে একটু আলোচনা করে দিই। এই যে লাস্ট নাইট যে ফ্রেজটা, এরকম থাকলেই লাস্ট থাকতে পারে, কোনো কোনো জায়গায় প্রিভিয়াস থাকতে পারে, প্রিভিয়াস নাইট। হ্যাঁ, কখনো লাস্ট উইক, এই ফ্রেজটা আমরা শুনি, লাস্ট উইক, ওকে, লাস্ট মান্থ, এরকম আমরা শুনি, ওকে। এগুলো সব পাস্টকে ডিনোট করে। হ্যাঁ, এবার সামনের মাসে হবে, সামনের দিন হবে, সামনের সপ্তাহে হবে, তখন আমরা কি লিখবো? সেটা তো ফিউচারে যাচ্ছে, তাই না? লাস্ট থাকলে মানে আমি এক চান্সে বুঝে নিলাম ওটা পাস্ট। ফিউচারে সামনের সপ্তাহে হবে, একটা বড় একটা সেরেমনি হবে আমাদের এখানে সামনের সপ্তাহে, নেক্সট সপ্তাহে, পরবর্তী সপ্তাহে, সেটা ফিউচারে যাবে। সেক্ষেত্রে ইন্ডিকেশনটা কি হয়? নেক্সট উইক, নেক্সট মান্থ, ওকে, নেক্সট ডে, এগুলো ফিউচার। নেক্সট, এই কথাগুলো ফিউচারে যায়, আর এই কথাগুলো পাস্টে যায়, এটা মাথায় রাখবে। অনেকে টপ করে কিন্তু এগুলো মনে করতে পারে না। নেক্সট থাকলে সেটা ফিউচারে যাচ্ছে, প্রেজেন্টেও থাকবে না সেটা, ঠিক আছে।